এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আমাদের এই ক্লাসে নতুন ধরনের ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে আমরা করব 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা, শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে। আজকে 1 নম্বর সেট নিয়ে আলোচনা করব। এইভাবে আমরা পরপর 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ক্লাস আমরা আলোচনা করব, তাতে পশ্চিমবঙ্গ সম্পর্কে যে প্রশ্নই আসুক না কেন তোমরা সেই প্রশ্নের অ্যান্সার করতে পারো। আর এসএলএসটি, এমএসসি, পিএসসি প্রিপারেশনের পাশাপাশি আমরা এই ধরনের ক্লাসগুলি করতে থাকব, যাতে আমরা সরকারি, কেন্দ্রীয় সরকারি বা রাজ্য সরকার যে কোনো পরীক্ষায় সামনে আসুক না কেন সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারি। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ রাজ্যটি কত সালে গঠিত হয়? 1947, 1948, 1949, 1950। সঠিক অ্যান্সার হবে এ, 1947 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ রাজ্যটি গঠিত হয়। 2 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ভাষা হলো বাংলা, সাঁওতালি, হিন্দি, ইংরেজি। সঠিক অ্যান্সার হবে এ, বাংলা। 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পূর্ব নাম কি ছিল? জম্বুদ্বীপ, দিনাজপুর, বর্মা, বঙ্গদেশ। সঠিক অ্যান্সার হবে ডি, বঙ্গদেশ। এই ধরনের প্রশ্ন কিন্তু সরকারের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু দিয়ে থাকে, সেই জন্য এই ধরনের ক্লাস আমরা শুরু করছি। এরপর আমরা কি করব, জীবন বিজ্ঞান থেকে ভৌতবিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আমরা এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব বাংলা সাবজেক্টের এসএলএসটি, এমএসসি প্রিপারেশনের পাশাপাশি। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ কোনটি? হাজারদুয়ারি প্যালেস, কুতুব মিনার, শহীদ মিনার, ভিক্টোরিয়া মেমোরিয়াল। সঠিক অ্যান্সার হবে সি, শহীদ মিনার। 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি? শহীদ মিনার, হাজারদুয়ারি, কুতুব মিনার, ভিক্টোরিয়া মেমোরিয়াল। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, ভিক্টোরিয়া মেমোরিয়াল। 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? বাঘ, সিংহ, মেছো বিড়াল, গন্ডার। সঠিক অ্যান্সার হবে সি, মেছো বিড়াল। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি। বারবার এই ধরনের প্রশ্ন বিভিন্ন সরকারি এক্সামের ক্ষেত্রে কিন্তু এসে থাকে বা এসেছে। 7 নম্বর প্রশ্ন, কলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয়? 1860, 1861, 1862, 1870। এখানে সঠিক অ্যান্সার হবে সি, 1862। 8 নম্বর প্রশ্ন, উত্তরবঙ্গের প্রধান নদীর নাম কি? গঙ্গা, তিস্তা, দামোদর, তোর্ষা। সঠিক অ্যান্সার হবে বি, তিস্তা। 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি? গঙ্গা, তিস্তা, রায়ঢাক, হুগলি। সঠিক অ্যান্সার হবে এ, গঙ্গা। 10 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত? 40টি, 41টি, 42টি, 45টি। সঠিক অ্যান্সার হবে সি, 42টি। 11 নম্বর প্রশ্ন, কোন নদীতে উজান স্রোত দেখা যায়? সপ্তমুখী, টাঙ্গন, ভাগীরথী, আত্রেয়ী। সঠিক অ্যান্সার হবে এ, সপ্তমুখী নদীতে উজান স্রোত দেখা যায়। 12 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা ব্যানার্জি, কাদম্বরী গাঙ্গুলি, পদ্মজা নাইডু, সুচিতা কৃপালিনী। সঠিক অ্যান্সার হবে এ, মমতা ব্যানার্জি। 13 নম্বর প্রশ্ন, কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়? হুগলি, ভাগীরথী, দামোদর, তিস্তা। সঠিক অ্যান্সার হবে সি, দামোদর। 14 নম্বর প্রশ্ন, ভারতের কোন দিকের প্রবেশদ্বার হলো শিলিগুড়ি? পূর্ব দিকের, পশ্চিম দিকের, দক্ষিণ পূর্ব দিকের, উত্তর পূর্ব দিকের। সঠিক অ্যান্সার হবে ডি, উত্তর পূর্ব দিকের প্রবেশদ্বার হলো শিলিগুড়ি। 15 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ থেকে প্রথম ভারত রত্ন কে পান? রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, বিধানচন্দ্র রায়। সঠিক অ্যান্সার হবে ডি, বিধানচন্দ্র রায়। 16 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ থেকে প্রথম অস্কার কে পান? অপর্ণা সেন, ঋতুপর্ণ ঘোষ, সত্যজিৎ রায়, মৃণাল সেন। সঠিক অ্যান্সার হবে সি, সত্যজিৎ রায়। 17 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ থেকে প্রথম নোবেল কে পান? রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, অমর্ত্য সেন, ঋত্বিক ঘটক। সঠিক অ্যান্সার হবে এ, রবীন্দ্রনাথ ঠাকুর। 18 নম্বর প্রশ্ন, সুন্দরবনের আতঙ্কের নদী কোনটি? মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, ইছামতি। সঠিক অ্যান্সার হবে এ, মাতলা। 19 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ রাজ্যে কোন ধানের চাষ বেশি পরিমাণে করা হয়ে থাকে? আউশ ধান, আমন ধান, ব্যুরো ধান, কোনোটাই নয়। সঠিক অ্যান্সার হবে বি,
আমন ধানের চাষ বেশি পরিমাণে করা হয়ে থাকে? 20 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি? কৃষ্ণচূড়া, বট, নিম, ছাতিম। সঠিক অ্যান্সার হবে ডি, ছাতিম। 21 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম অর্থনীতি থেকে নোবেল পেয়েছিলেন? বিনায়ক ব্যানার্জি, প্রণব মুখার্জি, অমর্ত্য সেন, নীতিশ সেন। সঠিক অ্যান্সার হবে সি, অমর্ত্য সেন। 22 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি? পদ্মজা নাইডু, আরতি সাহা, মমতা ব্যানার্জি, সুচেতা কৃপালিনী। সঠিক অ্যান্সার হবে এ, পদ্মজা নাইডু। 23 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি? ধর্মবীর, পদ্মজা নাইডু, চক্রবর্তী রাজা গোপালাচারী, কৈলাসনাথ। সঠিক অ্যান্সার হবে সি, চক্রবর্তী রাজা গোপালাচারী। 24 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রফুল্লচন্দ্র ঘোষ, অক্ষয় মুখার্জি, জ্যোতি বসু, অজয় মুখার্জি। সঠিক অ্যান্সার হবে এ, প্রফুল্লচন্দ্র ঘোষ। 25 নম্বর প্রশ্ন, দ্বারকেশ্বর ও শিলাপতির মিলিত প্রবাহ কি নামে পরিচিত? প্রয়াগ, হলদি, রূপনারায়ণ, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে সি, রূপনারায়ণ। 26 নম্বর প্রশ্ন, কেলেখাই ও কংসাবতীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত? হলদি, রূপনারায়ণ, প্রয়াগ, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে এ, হলদি। এই ধরনের প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন ধরনের এক্সামে এই ধরনের প্রশ্ন এসে থাকে। 27 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় তামাক চাষ হয়? দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মুর্শিদাবাদ। সঠিক অ্যান্সার হবে সি, কোচবিহার। 28 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রাপ্ত সর্বাধিক খনিজ সম্পদ কোনটি? কয়লা, ম্যাঙ্গানিজ, অভ্র, বক্সাইট। সঠিক অ্যান্সার হবে এ, কয়লা। 29 নম্বর প্রশ্ন, তিস্তা নদীর পূর্বাংশ কি নামে পরিচিত? ডুয়ার্স, সাভানা, তরাই, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে এ, ডুয়ার্স। 30 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? ক্যানিং, বারুইপুর, সোনারপুর, এ ও বি দুটোই ঠিক। সঠিক অ্যান্সার হবে এ, ক্যানিং। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা এই ধরনের ক্লাস পেতে চাও কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা এসি লিস্টি, এমএসসি, পিএসসি নবম থেকে দ্বাদশ শ্রেণীর প্রিপারেশন যেভাবে করছিলাম সেইভাবেই আমরা করব। তার সঙ্গে আমরা সরকারের যে কোনো ধরনের পরীক্ষার সামনে আসুক না কেন সেই ধরনের পরীক্ষা আমরা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।